প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার আইসিটি ক্লাস শুরু করছি। আজকে আমার হচ্ছে 3rd ক্লাস। আমি প্রভাষক মোহাম্মদ জসিমউদ্দিন, বক্সিমল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। আমি গত ক্লাসে চ্যাপ্টার 3 থেকে অনেক কিছু পড়িয়েছি। আজকে চ্যাপ্টার 3 প্রথম অংশের একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে নাম্বার কনভার্সন বা সংখ্যার যে রূপান্তর, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। নাম্বার কনভার্সন আমরা জানি কম্পিউটার দিয়ে আমরা কম্পাইলিং এর কাজ করে থাকি। কম্পিউটারের মধ্যে আমরা যা ইনস্ট্রাকশন দেই, কম্পিউটার সেটা সম্পূর্ণ করে থাকে। আমি তোমাদেরকে একটা एग्जांपल দিতে চাচ্ছি। ধরো আমার একটা ফ্রেন্ড আহাদকে আমি একটা টেক্সট করব। কম্পিউটার দিয়ে আমি টেক্সট করতে চাচ্ছি কম্পিউটারের মাধ্যমে। COMPUTER কম্পিউটারের মাধ্যমে আমি আহাদকে একটা টেক্সট করব। HAD আহাদ। তাহলে আহাদ নামের প্রথম লেটারটা হচ্ছে A। সো কম্পিউটারে প্রথমে আমাকে কিবোর্ডে A প্রেস করতে হবে। এরপরে কি লিখতে হবে তার আগে আমি একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে আমরা জানি একটা কিবোর্ডের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে। একটা কিবোর্ডের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে। CHARCTR ক্যারেক্টার থাকে। যেমন ক্যারেক্টারগুলো এভাবে হতে পারে, A থেকে Z পর্যন্ত, তারপরে ক্যাপিটাল A থেকে Z পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। এই যে কিবোর্ডের A একটা ক্যারেক্টার, এখানে B থাকতে পারে, C থাকতে পারে, A থেকে Z পর্যন্ত এটা ছোট স্মল লেটারে, A থেকে Z পর্যন্ত সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে, আবার 0 থেকে 9 পর্যন্ত। এবং প্রতিটি ক্যারেক্টারকে একটি কি বলে? সিনট্যাক্স বলে। এবং এই যে A থেকে Z, ক্যাপিটাল A থেকে Z, 0 থেকে 9, এই ক্যারেক্টারগুলা ডেসিমাল ভ্যালু দ্বারা অ্যাসাইন করা যায়। এগুলা ডেসিমাল ভ্যালু, এই যে এর একটা ডেসিমাল ভ্যালু আছে, ভি এর একটা ডেসিমাল ভ্যালু আছে। এবং এই ডেসিমাল ভ্যালুর অপর একটা হচ্ছে, সেটা হচ্ছে ASCII ভ্যালু। ASCII ASCIIর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে কিবোর্ডের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে। ক্যারেক্টারগুলো স্মল লেটারে হতে পারে, ক্যাপিটাল লেটারে হতে পারে, 0 থেকে 9 নাম্বার থাকতে পারে। এগুলো প্রত্যেকটি ক্যারেক্টারকে একটা সিনট্যাক্স বলে। এবং এই ক্যারেক্টারগুলো একটা ডেসিমাল ভ্যালু দ্বারা অ্যাসাইন করা থাকে। এবং এই ডেসিমালটা হচ্ছে, এই ডেসিমাল ভ্যালু আরেক হচ্ছে ASCII ভ্যালু। এবং এই ASCII পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে এসব বলার কারণ হচ্ছে, আমি যখন ক্যাপিটাল A যখন কিবোর্ডে প্রেস করব, তাহলে সাথে সাথে আমার কি হবে? 65 মানে হচ্ছে A এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 65। এখানে ডেসিমাল ভ্যালুটা কি হবে? আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই 65টা হচ্ছে ডেসিমাল ভ্যালু, এটা আমি মুছে দিচ্ছি। ডেসিমাল ভ্যালু, এই ডেসিমাল ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে ASCII ভ্যালু।
এই ডেসিমাল ভ্যালুকে আবার আমরা ASCII ভ্যালু বলতে পারি, ঠিক আছে? তো এ যখন আমি প্রেস করব তাহলে আমার ডেসিমাল ভ্যালু 65 অ্যাসাইন হবে এবং এই 65 টা কোথায় চলে আসবে? মেশিনে। MACHIN মেশিন। কারণ যখন আমি এ প্রেস করব কম্পিউটারে, এ প্রেস করার পরে 65 ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে এই 65 ডেসিমাল ভ্যালুটা মেশিনে চলে আসবে। আমরা জানি মেশিন বা কম্পিউটার নাম্বার সিস্টেমের একটি ভ্যালুকে বুঝতে পারে, সেটা হচ্ছে বাইনারি। সেটা হচ্ছে কি? বাইনারি, BINARY, বাইনারি। এবং বাইনারির ডিজিট হচ্ছে দুইটা, 0 এবং 1। তাহলে এর যখন প্রেস করা হবে 65 ডেসিমাল ভ্যালুটা অ্যাসাইন হবে, অ্যাসাইন হওয়ার পরে মেশিনে চলে আসবে। মেশিন কিন্তু সেটা বুঝতে পারবে না, কারণ হচ্ছে মেশিন তো বাইনারি ভ্যালুটা বুঝতে পারে, 0 এবং 1। তাহলে এই 65 ডেসিমাল ভ্যালুটা কি হবে? কনভার্ট হবে। কোথায় কনভার্ট হবে? বাইনারিতে কনভার্ট হবে। বাইনারিতে কনভার্ট হওয়ার পরে সেটা মেশিনে আসবে, দেন মেশিন বুঝতে পারবে ইউজার এ দিয়েছে এবং সেটা সে সহজে বুঝতে পারবে, কারণ এ দেওয়ার পরে তার ডেসিমাল ভ্যালুটা 65 টা কনভার্ট হয়ে বাইনারিতে আসছে। বাইনারিতে আসার পরে মেশিন সেটা বুঝতে পারছে, বাট সরাসরি সে বুঝতে পারবে না। যেমন হচ্ছে এখানে আমি অক্টাল একটা ভ্যালু দিলাম, অক্টাল ভ্যালুটা কি হবে? বাইনারিতে কনভার্ট হবে, দেন মেশিন বুঝতে পারবে। এখানে আমি একটা হেক্সাডেসিমাল ভ্যালু দিলাম, হেক্সাডেসিমাল ভ্যালুটা কি হবে? বাইনারিতে কনভার্ট হবে, কনভার্ট হওয়ার পরে দেন মেশিন বুঝতে পারবে। বিষয়টাকে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমরা জানি যখন আমাদেরকে ইনপুট দেওয়া হয়, আমরা যখন ইনপুট দেই, এই ইনপুট মানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া। ইনপুট হচ্ছে কি? ইনস্ট্রাকশন দেওয়া। ইনস্ট্রাকশন মানে প্রত্যেকটা ইনপুট এক একটি ইনস্ট্রাকশন। প্রত্যেকটা ইনপুট হচ্ছে এক একটি ইনস্ট্রাকশন। যখন এখানে ধরো এই যে যখন আমরা ইউজার যখন এ প্রেস করবে, দেন সাথে সাথে 65 ডেসিমাল ভ্যালুটা অ্যাসাইন হবে। ডেসিমাল ভ্যালুটা কোথায়? বাইনারিতে গিয়ে কনভার্ট হবে। বাইনারিতে কনভার্ট হলে বাইনারি ভ্যালুটা কোথায়? মেশিন আসবে, দেন মেশিন বুঝতে পারবে যে ইউজার এ দিয়েছে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি বা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা ওইভাবে হতে পারে যখন ধরো এন্ড ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে কিভাবে কমিউনিকেট হয়। দেখো এন্ড ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে কিভাবে কমিউনিকেট হয়। দেখো এন্ড ইউজার যখন কোনো নাম্বারকে ইনস্ট্রাকশন দেয় তখন সেটা কনভার্ট হয়ে কোথায় আসে? সেই নাম্বারটা কনভার্ট হয়ে কোথায় আসে? নাম্বার কনভারসেশনে আসে, নাম্বার কনভারসেশন সিস্টেমে আসে এবং সেই নাম্বার কনভারসেশন সিস্টেমটা কোথায় আসে? হার্ডওয়্যার আসে। এভাবে এন্ড ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে কমিউনিকেট হয়। তাহলে দেখো এন্ড ইউজার মানে হচ্ছে কি? এখানে আমি ইনপুট বা ইনস্ট্রাকশন যখন বা কম্পিউটারের মধ্যে এ প্রেস করব, তখন এখানে ডেসিমাল ভ্যালু মানে 65 টা কি হবে? অ্যাসাইন হবে। 65 টা কি হবে? কনভার্ট হয়ে ডেসিমাল ভ্যালুটা কনভার্ট হয়ে বাইনারিতে আসবে। বাইনারিতে আসার পরে দেন মেশিন সেটা বুঝতে পারবে। তাহলে দেখো এন্ড ইউজার একটা নাম্বার দিল, সেটা বা একটা ইনস্ট্রাকশন দিল, সেটা কনভার্ট হয়ে কোথায়? বা নাম্বার কনভারসেশন সিস্টেমে আসবে, দেন সেটা হার্ডওয়্যার বুঝতে পারবে। এভাবে এন্ড ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে কমিউনিকেট হয়। বা বিষয়টাকে আরেকটু আমি ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে মেশিনে কিভাবে নাম্বার কনভারসেশনটা হয়। দেখো মেশিন কিভাবে নাম্বার কনভারসেশন করে। নাম্বার
কনভার্সন করে, সরি নাম্বার কনভার্সন করে দেখো প্রথমে কি হবে, এন্ড ইউজার থেকে কোথায় যাবে, ডেসিমাল ভ্যালুটা অ্যাসাইন হবে, ডেসিমাল ভ্যালু দেন কোথায় যাবে, বাইনারিতে যাবে, বাইনারিতে কনভার্ট হবে, বাইনারিতে কনভার্ট হয় সেটা কি হবে, সেটা হার্ডওয়্যারের মধ্যে কি করবে, কমিউনিকেট করবে। বা ইউজার সাথে এইভাবে কিন্তু মেশিনে নাম্বার কনভার্সনটা হয়। এন্ড ইউজার বা একটা নাম্বার প্রেস করব, দেন সেটা ডেসিমাল ভ্যালু হবে। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আমি বললাম থেকে একটা ডেসিমাল ভ্যালু আছে। ডেসিমালের একটা ওপরটা হচ্ছে কি আস্কি ভ্যালু, যেটা আমি বলেছি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওইভাবে কিন্তু কি হচ্ছে, নাম্বার মেশিনের মধ্যে নাম্বার কনভার্সনটা হচ্ছে। এখন আমরা নাম্বার কনভার্সনে চলে যেতে পারি। প্রথমটা হতে পারে ডেসিমাল টু আদার বেস কনভার্সন। ডেসিমাল টু আদার বেস কনভার্সন মানে হচ্ছে ডেসিমাল এখানে যদি 10 হয়, এখান থেকে আমরা আদার বেস পড়ে আসছে 3টা, 2 মানে বাইনারি, তারপরে হচ্ছে 8 অক্টাল, তারপরে হচ্ছে 16 মানে হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, ডেসিমাল থেকে আমরা অক্টালে কনভার্ট করতে পারি, ডেসিমাল থেকে আমরা 16তে কনভার্ট করতে পারি বা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। তাহলে কনভার্টের আগে আমি একটা ডেসিমাল ভ্যালু লিখে একটা বাইনারিতে কনভার্ট করে দেখাচ্ছি। তাহলে দেখো আমি একটা ভ্যালু লিখলাম 25 বেস হচ্ছে 10, কোথায় নেব, বাইনারিতে আমি কনভার্ট করব। দেখো অনেকে কিন্তু আইসিটির ওই যে ম্যাথমেটিক্যাল টার্ম বা নাম্বার কনভার্সনটা অনেকে ভয় পায়। ভয় পাওয়ার কিছুই নেই, ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, একবার দুইবার তিনবার যদি সেটা দেখো, আশা করি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি খুবই স্লোভাবে একটু একটু করে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো ডেসিমাল টু আদার বেস কনভার্সনের মধ্যে প্রথমেই আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতেছি। তাহলে দেখো এই কনভার্ট করার আগে কিছু বিষয় আমাকে বলতে হবে। সেটা হচ্ছে ডেসিমাল টু মানে দশমিক নাম্বার থেকে বা ডেসিমাল নাম্বার থেকে যদি আমি অন্য কোনো বেসে রূপান্তর করি, তাহলে ডেসিমাল নাম্বারকে অন্য বেস দ্বারা ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগফলকে বামে এবং ভাগশেষকে ডানে বসাতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে এবং ফাইনালি ভাগশেষকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো? ডেসিমাল থেকে অন্য কোনো বেসে রূপান্তর করতে গেলে ডেসিমাল সংখ্যাকে অন্য বেস দ্বারা বা যে সংখ্যায় আমি রূপান্তর করতে চাচ্ছি ওই বেস দ্বারা সংখ্যাটিকে ভাগ করতে হবে। প্রাপ্ত ভাগফলকে বামে এবং ভাগশেষকে ডানে বসাতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফলটা 0 না আসছে এবং ফাইনালি ভাগশেষ সমূহকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। তাহলে আমি একটা সলিউশন করে দেই, তাহলে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারবে। আমি যে কথাটা বললাম ওইটা আমি দুইবার কিন্তু বলেছি, তোমরা খাতার মধ্যে
যখন আমার ভিডিওটা শুনবা সুন্দর করে কিন্তু লিখে নিবা, ঠিক আছে? টেনশন করার কিছুই নেই, আছি, সাথে আছি, তোমাদের সাথে আছি, ঠিক আছে? 25 আমরা জানি এখানে একটা পূর্ণ সংখ্যা আমি দিচ্ছি। আমি আগেই পড়ে বেসে পড়ে আসছি, রেডিক্স পয়েন্টে পড়ে আসছি, যে ফ্র্যাকশন পড়াইছি, তারপর ইন্টিজার পড়াইছি। তাহলে এখানে আমি একটা ইন্টিজার ভ্যালু দিচ্ছি 25 এবং তার বেস হচ্ছে 10 এবং সেটাকে আমি 2 মানে বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম, 25 দশমিক সংখ্যাকে অন্য বেস দ্বারা কি করতে হবে, দশমিকের যে সংখ্যাটা দেওয়া আছে বা ডেসিমাল ভ্যালুকে অন্য বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে অন্য বেস এখানে কত হচ্ছে, 2। তাহলে দেখো 2 দিয়ে আমি 25 কে ভাগ করব, তাহলে দেখো 25 2। তাহলে 2 এর মাঝে কয়বার যাবে, একবার। 2 5 এর মাঝে কয়বার যাবে, দুবার। 12 দুগুণা 24। তাহলে এখানে কত হলো, 1। এই 12টা হচ্ছে আমার ভাগফল, এই 12টা হচ্ছে আমার ভাগফল, আর এই 1টা হচ্ছে আমার ভাগ শেষ। তাহলে আমি কি বলেছি, যে দশমিক সংখ্যাকে অন্য বেস দ্বারা ভাগ করতে হবে। দশমিক সংখ্যাকে অন্য বেস দ্বারা আমি ভাগ করছি এবং ভাগ করার ফলে আমি বলছি যে প্রাপ্ত ভাগফলকে আমি বামে বসালাম এবং ভাগশেষকে ডানে বসাবো। ভাগশেষকে কিভাবে বসাবো, আমি ডানে বসাবো এবং মধ্যখানে একটা সেপারেটর দিয়ে দিব। অনেকে এটাকে ওভার মাইনাস বলে বা বিয়োগ চিহ্ন বলে, সেটা বলা যাবে না। যদি বিয়োগ চিহ্ন যদি মানে হবে, যদি হয় সাপোজ ধরো হয়, কিন্তু 12 - 1 কতটা হলো, 11। তাহলে এখানে 1 বসলো কেন, সেটা বিয়োগ হবে না, সেটা হচ্ছে সেপারেট, মানে প্রাপ্ত ভাগফল এবং ভাগশেষকে সে আলাদা করে দিচ্ছে। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি কি বলেছি, প্রাপ্ত ভাগফলকে বামে, ভাগশেষকে ডানে বসাতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভাগফলটা 0 না আসছে। তাহলে আমার ভাগফল কি 0 আসছে, 0 আসে নাই, কারণ এখানে 12 আছে। সো আমি আবার ভাগ করতে থাকবো। তাহলে একটা দেখাই দিলাম, অন্যটা দেখানোর দরকার নেই, সরাসরি এখান থেকে আমি দেখাই দিচ্ছি। 12 2 6 কত, 2 রে 12 দ্বারা ভাগ করলে কত আসে, 6 এবং কিছুই ভাগশেষ কিছুই থাকে না, সেটা হবে 0। তারপরে 2 0 এখন আসে নাই আমার ভাগফল কিন্তু এখন আমার 0 আসে নাই। 2 3 ভাগশেষ 0, কিছু নাই। 2 এখন কিন্তু 0 আসে নাই। 2 1 1, তারপরে 2 এর মাঝে 1 যাবে না, সেজন্য 0, আর এই 1টা অবশিষ্ট 1টা এই যে ভাগশেষ আকারে আমরা এখানে লিখে দেব। তাহলে দেখো এই যে 12 তো আমি আবার দেখাই দিচ্ছি, 2 12, তাহলে কত 6, ঠিক আছে? ভাগফল 6, ভাগশেষ 0। তারপরে আবার 6 3 0, ভাগফল 3। এগুলো হচ্ছে আমার ভাগফল, এটা হচ্ছে আমার ভাগশেষ, এগুলো হচ্ছে ভাগফল, এটা হচ্ছে আমার ভাগশেষ। সো 3 ভাগফল, ভাগশেষ হচ্ছে 0, তারপরে 1, তারপরে হচ্ছে 1। এই যে 2 রে যদি আমি 3 দ্বারা ভাগ করি, 2 একে 2, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার ভাগফল 1, ভাগশেষ 1, ভাগফল 1, ভাগশেষ 1। 2 রে আবার 1 দ্বারা ভাগ করলে 0 এবং ভাগশেষটা হচ্ছে 1। তাহলে আমরা এইভাবে একটা টার্ম দিয়ে আমরা লিখতে পারি কি, এমএসবি এবং এলএসবি। এমএসবি এবং এলএসবিটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাহলে দেখো
আমরা কি বলেছিলাম যে দশমিক সংখ্যাকে অন্য বেসে রূপান্তর করতে গেলে দশমিকের যে ভ্যালুটা আছে ওইটাকে অন্য বেস দ্বারা ভাগ করতে হবে। প্রাপ্ত ভাগফলকে বামে এটা হচ্ছে আমার ভাগফল। প্রাপ্ত ভাগফলকে বামে এবং ভাগশেষকে কোথায় বসাতে হবে? ডানে। এটা হচ্ছে আমার ভাগশেষ। প্রাপ্ত ভাগশেষকে ডানে বসাতে হবে এবং ফাইনালি ভাগশেষকে বা ভাগশেষ সমূহকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। তাহলে দেখো 1 1 0 0 1 আমরা নিচ থেকে উপরের দিকে লিখছি। নিচেরটা হচ্ছে এলএসবি, উপরেরটা হচ্ছে এলএসবি। এলএসবি এর পূর্ণ রূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর একটা হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ আর হচ্ছে সর্বনিম্ন। বুঝতে পেরেছো যে এমএসবি এবং এলএসবি বিষয়টা। মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন অনেকের মনে এমন ধরনের প্রশ্ন থাকতে পারে, স্যার এটা নিচ থেকে উপরে উঠলো কেন, বা এটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে মানে লিখলা কেন? এটা তো উপর থেকে নিচের দিকে লেখা যেত। তাহলে আমি এমএসবি এবং এলএসবি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমি একটা সংখ্যা লিখলাম 222, এর বেস দিলাম আমি 10। আমরা ছোটবেলা পড়ে আসছি বা ক্লাস 1 2 3 4 5 এগুলাতে পড়ে আসছি, স্থানীয় মান পড়ে আসছি, একক, দশক, শতক, হাজার এভাবে কিন্তু আমরা পড়ে আসছি। তাহলে এখানে দেওয়া আছে কত? 10, মানে এটা দশমিকে দেওয়া আছে। তাহলে এটার আমি স্থানিক মান নির্ণয় করি। তাহলে দেখো 2 ইনটু বেস 10 তার উপরে কত? পাওয়ার 0। তাহলে কত হলো? 2 ইনটু 1। আমরা জানি 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1, বা 8 এর উপর 0 তাহলে ইকুয়াল হচ্ছে 1, 2 এর উপরে যদি 0 থাকে তাহলে ইকুয়াল হচ্ছে 1, এভাবে লিখতে হবে। তারপর হচ্ছে 2 ইনটু বেস 10 তার পাওয়ার হবে 0 এর উপরে আসবে কত? 1। তাহলে কি হলো? 2 ইনটু, এটা লিখে নিই, 2 ইনটু 1 ইকুয়াল হচ্ছে 2। 2 ইনটু 10, 10 দুগুণা 20। তারপর হচ্ছে 2 ইনটু কত? 10 স্কয়ার, বা পাওয়ার হচ্ছে 2। তাহলে 2 ইনটু 100 ইকুয়াল হচ্ছে 200। তাহলে কত দাঁড়ালো? 222। তাহলে দেখছো এখানে একটা বিষয় খেয়াল করছো, যখন এখানে এর পাওয়ার হচ্ছে 10 0, এই 2 এর পাওয়ার হচ্ছে 10 1, এই 2 এর পাওয়ার হচ্ছে কত? 10 স্কয়ার। তাহলে দেখো 0 1 2, তাহলে সবচেয়ে বড় পাওয়ার মানে কোনটা? এটা না? 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0। তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে, এখান থেকে তো পাওয়ারগুলোর উপর বেস করে আমরা এমএসবি এবং এলএসবি লিখব। কারণ দেখো এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, বা এইটা যদি আমি লক্ষ্য করি, এখানে সর্বনিম্ন পাওয়ার হচ্ছে কত? 0। এই 0 মানে হচ্ছে এলএসবি, আর সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে আমার এমএসবি। তাহলে আমার এটা আরো উদাহরণ দেওয়া যায়, আরো ভালোভাবে ব্যাখ্যা করা, আরো ব্যাখ্যা করা যায় বা উদাহরণ দিতে পারো, কিন্তু এত কি আমার মনে হয় এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তোমরা এমএসবি এবং এলএসবি বিষয়টা আমি কিন্তু এর আগেই বলেছি যে ভাগশেষ সমূহকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। তাহলে দেখো এই এমএসবি এবং এলএসবি টাকে আমি বুঝিয়ে দিলাম যে এমএসবি এবং এলএসবি কিভাবে আসলো। 0 1 2 সর্বোচ্চ, কারণ এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের যে বিট সংখ্যা
আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা সর্বনিম্ন যে বিট সংখ্যা। সর্বোচ্চ যে পাওয়ারটা দিয়ে আমরা এমএসবি এবং এলএসবি টাকে মানে ডিফাইন করতে পারি, যেমন 2 এমএসবি সর্বোচ্চ, 0 এলএসবি। এইভাবে কিন্তু এমএসবি এবং এলএসবি কে ডিফাইন করা যায়। তাহলে এর আনসারটা আমি কিভাবে লিখব? তাহলে এর আনসারটা লিখব 25 বেস হচ্ছে 10, এমএসবি থেকে এলএসবি পর্যন্ত আমার এই বিট সংখ্যাকে আমি কাউন্ট করতে হবে। প্রথমে আছে 1, তারপরে আছে 1, তারপরে আছে 0, তারপরে আছে 0, তারপরে আছে 1। এইভাবে আমরা লিখতে পারি। বেস হচ্ছে 2, যেহেতু বলছে বাইনারিতে কনভার্ট করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবা, যখন যেটার বেস যত হবে, যেমন 2, আমরা জানি এই 2 হচ্ছে বাইনারি বেস এবং এই দুইটার ডিজিট হচ্ছে 0 এবং 1। তাহলে দেখো এই 0 এবং 1 এর মধ্যে আমার আনসারটা কিন্তু এখানে আছে, 0 এবং 1 এর মধ্যে আমার আনসারটা আছে, মানে বেসের ভিতরে আছে। এখন যদি আমি অক্টালে এটাকে কনভার্ট করতাম, তাহলে 0 থেকে 7 এর ভিতরে আমার আনসারটা থাকতো। এখন যদি আমি হেক্সাডেসিমেলে যদি আমি কনভার্ট করতাম, তাহলে 0 থেকে 9 এর ভিতরে আমার আনসারটা থাকতো এবং a থেকে f এর ভিতরেও আমার আনসারটা থাকতো। এটা আমরা পরবর্তী যখন সেগমেন্টে যাব তখন আমি এটা ভালোভাবে পড়াবো, ঠিক আছে? আবার পরীক্ষার খাতার মধ্যে অনেক সময় লিখে আসে, মনে মনে লিখে আসে, যেমন এটা লিখে আসলো 1 1 0 0 1 2। তাহলে কি হলো? এটা কি হলো? পুরোটার উপরে কি হলো? আমি একটা एग्जांपल দিচ্ছি, যেমন ধরো আমি লিখলাম a b স্কয়ার। তাহলে এখানে শুধু আমার b এর উপরে কিন্তু পাওয়ার আছে, এর উপরে কিন্তু নাই। যদি আমি ব্র্যাকেটটা দিয়ে দিই তাহলে a b স্কয়ার মানে হচ্ছে এর উপরেও আমার পাওয়ার আছে, b এর উপরেও আমার পাওয়ার আছে। তাহলে এখানে এভাবে অনেকে পরীক্ষার খাতায় দিয়ে আসে এবং অনেক সময় আমি জিজ্ঞেস করি কেন এভাবে দিলা কেন? বলে স্যার এটা মনে মনে দিয়েছি। ঠিক আছে, মনে মনে দিলে চলবে না, এটা ভালোভাবে লিখতে হবে। এটা পূর্ণাঙ্গ ব্র্যাকেট দিয়ে তারপরে 2টা লিখতে হবে। তাহলে বোঝা গেল এই 2টা সবার উপরে আছে, যেমন হচ্ছে এই 2টা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, মানে সবটির উপরে কিন্তু তার এটা আছে। ওইভাবে কিন্তু মানে না দিলে এটা হবে না, এজন্য সবাই মানে ভালো করে খেয়াল করে সেটা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা ডেসিমাল টু আদার বেস বলতে বাইনারিতে আমি কনভার্ট করে দেখালাম পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় ডেসিমাল থেকে। আশা করি অন্যান্য যে বেসগুলো আছে যেমন অক্টাল, আমি যদি অক্টালে ডেসিমাল থেকে অক্টালে যদি রূপান্তর করতে চাই, অক্টালে যদি আমি রূপান্তর করতে চাই, জাস্ট এর বেসটা এখানে 2 এর পরিবর্তে কি হবে 8 হবে। আমি যদি এই সংখ্যাকে হেক্সাডেসিমেলে কনভার্সন করতে চাই তাহলে 16, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, জাস্ট এখানে 16 দিয়ে আমাকে কি করতে হবে ডিভাইড করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ভাগফলটা 0 না আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে ডিভাইড করতে হবে। আর 0 চলে আসলে যে ভাগশেষটা হবে সেই ভাগশেষ সমূহকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। একদম সিম্পল, একদম সহজ, একদম সিম্পল, একদম সহজ, ঠিক আছে? সবাই আশা করি যদি মনোযোগ দিয়ে আমার এই একটা যদি ম্যাথমেটিক্যাল টার্মটা যদি তোমরা বুঝতে পারো, আশা করি পরবর্তীতে তোমরা এগুলা পারবে, ঠিক আছে? এখন আমি একটা কোয়েশ্চন দিলাম, সাপোজ ধরো আমি এখানে একটা কোয়েশ্চন দিলাম যে 20 বেস 10 what 4। এখন অনেকে বলবে স্যার এগুলো তো আমরা পড়ি নাই, আমরা বাইনারি পড়েছি, অক্টাল পড়েছি, হেক্সাডেসিমেলে পড়েছি কনভার্ট করা যায়, কিন্তু এগুলো তো আমরা পড়ি নাই। এগুলো পড়ার মানে তেমন না, একটু নলেজ খাটাইলে কিন্তু পড়া সম্ভব। দশমিক থেকে 4 বিট থেকে নিতে হবে, তাহলে কি দশমিকের যে ভ্যালুটা আছে ওইটাকে জাস্ট 4 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। আমি বললাম এটাকে 5 বিট থেকে মানে 5 এ রূপান্তর করো, 5 দ্বারা ভাগ করো, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট 5 হবে, তাহলে 4 হলে কি হবে এখানে 20, 4 5 20,
ঠিক আছে 0 হ্যাঁ 4 5 এর মাঝে একবার যায় সেটা হচ্ছে কি 4 একে 4 4 একে 4 1 1 ঠিক আছে 0 1 এটা কি দাঁড়াইলো 1 1 0 তো আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিই একটা হোমওয়ার্ক দিয়ে দিই তোমরা বাড়িতে করে নিয়ে আসবা যেমন 125 10 what 2 বাইনারিতে করে নিয়ে আসবা অক্টালে করে নিয়ে আসবা তারপরে হেক্সাডেসিমালে বাড়িতে করবা ঠিক আছে যখন ইয়ে করবে প্রতিষ্ঠান করবে তখন আমাকে দেখাবো তারপরে আরেকটা দিয়ে দিই 60 10 2 না এগুলো করার দরকার নেই যেহেতু এগুলো আমি করাইনি 2 তারপরে আরেকটা দিয়ে দিই 45 10 বেস হচ্ছে 2 সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ